আলাইকুম, সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকে রান্না করব ভেন্ডি দিয়া তেলাপিয়া মাছ দিয়া অল্প অল্প ঝোল রান্না করব। আমি প্রথমেই কড়াইতে তেল দিয়েছি, এবার মাছটা দিয়ে ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম। তেলাপিয়া মাছটা দিয়ে ঝোল রান্না করব। গরম হয় না সহজে কারেন্টের চুলা। পেঁয়াজটা বাদামি রং হয়ে গিয়েছে। এরম বাদামি রং করে নিলে পেঁয়াজের পানি থাকে না। এখন আমি এতে দেবো একটু রসুন বাটা, আদা বাটা। আদা রসুন দিয়ে দিলাম। দেবো লবণ, হলুদ, পরিমাণ মতন হলুদ দিলাম। হলুদের গুঁড়া দিলাম। এবার দেবো লবণ। এতে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। পানিটা দিয়ে দিলাম। এই পানিটা শুকাবে একবারে। মশলাটা হ্যালো গাইস, এই যেমন মশলাটা দেখুন কত সুন্দর করে আমি কষাচ্ছি। অনেকগুলা পানি দিয়ে সেই পানিগুলো সব শুকিয়ে দিয়েছে। এখন আমার মশলাটা ভাজা ভাজা আর একটু করবো। তারপরে এতে আমি পানি দেব। দেওয়ার পরে সেই পানিটা বলক আসলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো। এবার মশলাটা হয়ে গিয়েছে, আমি একটু পানিটা দিয়ে দেবো ভেন্ডির জন্য। পানিটা দিয়ে দিলাম। এই পানিটা বলক উঠলে তারপর আমি ভেন্ডিটা দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা বলক উঠবে। যেমন পানিটা বলকাইছে, এতে এখন ছাজনাটা ভেন্ডি দিয়ে দেব। এই যে ভেন্ডিটা ধুইয়া কাইটা রাখছিলাম, এটা দিয়ে দেব। ঝোল পানিতে দেওয়া লাগে, ভেন্ডি কষায় না। মাছ দিয়ে ঝোল রান্না করলে ভেন্ডি কষানো যায় না, পিছলা হয়ে যায়। আমি এই যে বলক আসা পানিতে দিয়ে দিলাম ভেন্ডিটা। এটারে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। হ্যালো গাইস, এই যে আমার ভেন্ডিটা দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এতে আমি মাছটা দিয়ে দেব, তাহলে মাছে ভেন্ডিতে একসঙ্গে সুন্দর জাল হবে। এই যে আমি ভেজে রাখছিলাম তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম। এই যে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিয়েছি।
মাছে ভেন্ডিতে একসঙ্গে সিদ্ধ হবে, অর্ধেক সিদ্ধ হইলে আমি মাছটা দিয়ে দিয়েছি। এটা মাছ আর ভেন্ডি একসঙ্গে হবে ডাল। তেলাপিয়া মাছ আর ভেন্ডির ঝোল, আরও ঝোল শুকাবো। এটা এখন আমি একটু ভাজার জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই ভাজার জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, তাহলে তরকারিটা ঘেরান লাগবে। ভাজার জিরার গুঁড়া দিয়ে আরও অনেকক্ষণ পর আর একটু ঝোল শুকাবো, তারপর নামাবো। তেলাপিয়া মাছ দিয়া ভেন্ডি দিয়ে আপনারা চাইলে এইভাবে খেতে পারেন, ভাজি না কইরা ঝোল খাওয়া যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা দেখুন হয়ে গিয়েছে, ঝোল শুকাইছি, আবার গরম করতে গিয়ে বিকালবেলা তা আরও শুকাই যাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, ভেন্ডি আর তেলাপিয়া মাছ দেখুন কত সুন্দর আমি রান্না করেছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, মজা লাগবে। তা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়েন। দিদিরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।